আসসালামু আলাইকুম। আমি তানজিলা চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। আর ষড়ঋতুর দেশে সবচেয়ে শেষ ঋতু হচ্ছে বসন্তকাল। বসন্তকাল কার না পছন্দ? বাংলার প্রত্যেক মানুষেরই কিন্তু বসন্তকাল পছন্দ। তার মধ্যে আমি একজন। আমার খুবই ভালো লাগে বসন্তকাল। বসন্তকালে মনে হয় ফুলের মেলা, যেমন হলো শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া এগুলো যে নাই মেলা করছে, আর পাশেই মনে হয় কোকিল গান গাচ্ছে বসন্তের শুভেচ্ছায়। বসন্ত মানেই হচ্ছে নতুন বছরে আগমন করা, পুরাতন বছরে সবকিছু ভুলে গিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো। তাই তো বসন্তকাল এত সুন্দর। তো দেরি না করে ভিডিওটা দেখে আসি। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে। তো দেরি না করে চলেন ভিডিওটা দেখে আসি। আজকের ভিডিও লোকেশনটা আমি কারোর সাথে শেয়ার করছি না, শুধু এটুকু বলবো এটা হচ্ছে ঢাকার বাইরের লোকেশনটা। হয়তো অনেকেও এই জায়গাটা চিনে। তো এটা সম্পূর্ণ হচ্ছে গ্রাম্য পরিবেশ। এখানে বেশিরভাগই হচ্ছে চাষাবাদ। আমার আশেপাশে কিন্তু অনেকগুলো ফসলের জমিন রয়েছে। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটরশুঁটির গাছ। কারা কারা মটরশুঁটি গাছ নতুন দেখেছেন তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আমার লাইফে আমি প্রথম দেখেছি মটরশুঁটির গাছ। তাছাড়া আরো অনেক সবজি রয়েছিল, যেমন হচ্ছে ঢেঁড়স, বেগুন, তারপর সিম, আরো অনেক কিছু ছিল যেটা আমার নাম মনে নাই, বাট প্রচুর এই পাশে ক্ষেত ছিল। এই হচ্ছে 4-5টা। এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পালা। তো খেতে চলে আসলাম। এখানে এক পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের মধ্যে এখানে আপনার গ্রাম্য খাবারগুলো বেশি পাওয়া যায়, লাইক গরম ভাত, গরম খিচুড়ি, তার সাথে অনেকগুলো ভর্তা, ডিম ভাজা, মাছ, মাংস, হাঁসের মাংস, এগুলো সবকিছু এখানে পাওয়া যায়। তার বাদে আপনি ফাস্টফুডও আইটেম পেতে পারেন এই পাশে। তো এটা তাদের সম্পূর্ণ গ্রামের মতনই করে ডেকোরেশন করা ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা। এদের ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছিল বাঁশ আর কাঠের দিয়ে তৈরি। খুবই সুন্দর একটা ব্রিজ ছিল খালের উপর দিয়ে। এই হচ্ছে তাদের এন্ট্রি। যেহেতু আমি লোকেশন শেয়ার করছি না, তাই সেই জন্য আমি এখানকার লোকেশনও বলছি না এবং রেস্টুরেন্টের নামটাও বলছি না। এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি। জায়গাটা খুবই সুন্দর ছিল এই জায়গা। এখন 4-5টা সম্পূর্ণ ঘুরে দেখবো। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। ওই পাশে ছিল ছবি তোলার প্লেস। তো আমি ওই পাশে গেলাম, অনেকগুলো ছবি তুললাম। যেহেতু এটা কোনো প্রমোশনের ভিডিও ছিল না, সেক্ষেত্রে আমি এখানকার নাম নিচ্ছি না, নামও দেখাচ্ছি না, হাত দিয়ে ঢেকে ফেলবো। এই ছিল তাদের পুরো সম্পূর্ণ জায়গাটা। এই তো এখন চলে যাব বসতে খাবারের জন্য। তো আমরা অর্ডার দিয়েছিলাম ওখানকার ফেমাস খাবার খুদের ভাত বা ভাক্কা। খুদের ভাতের সাথে কয়েক রকমের ভর্তা পাবেন, 6 রকম অথবা 7 রকমও থাকে মাঝে মধ্যে ওদের। তার সাথে একটা ডিম ভাজা আর পোলাও চালের খুদের ভাত। এই তো বিসমিল্লাহ বলে আমি আমার খাবারটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা খুবই ভালো ছিল। পুরো সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মতন পাওয়া যাচ্ছিল। গ্রামের খাবার মনে হচ্ছে আমি খাচ্ছি, এমন টাইপের ফিল হচ্ছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। সে আল্লাহ হাফিজ, বাই বাই।